আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমায় ছেড়ে এই সংসার ছেড়ে চলে যেতে হয়, আমি চলে যাব। আচ্ছা, উপাসনা কি শুধুমাত্র তোমাকে এই প্রমাণটা দেওয়ার জন্যই ডেকেছিল নাকি অন্য কিছু বলেছে? শ্যামলী, আমি কিছু জিজ্ঞেস করছি তো, বলো। উপাসনা নিজেই আমাকে ফোন করে ডাকলো, তারপর ওই রেস্টুরেন্টে ফুটেজ আছে। আমার তো অনেকে নির্দোষ প্রমাণ করতে কোনো অসুবিধাই হবে না। প্রমাণটা পেতে গেলে যে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে শ্যামলী। উপাসনা কি কাজ করতে বলেছে তোমাকে? বলেছে সারা জীবনের মতো তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে চলে যেতে হবে। আমি সত্যি বুঝতে পারছি না, মানে উপাসনা এরকম একটা শর্ত কেন দিল? এই শ্যামলী, তুই ওর ঠিকানাটা দে। তুই উপাসনার বাড়ির ঠিকানাটা দে, আমি গিয়ে কথা বলবো। আজকে একটা হেসনেস আমি করেই ছাড়বো। আজকে ওর একদিন কি আমার একদিন, এসব কি? না, আমি বুঝতেই পারছি না, মানে এই জন্য বাড়ি বই মিষ্টি নিয়ে এসে নেমন্তন্ন করে গেল। অদ্ভুত। এই কারণেই দরকারের সময় ফোনটা অফ রেখেছিল, ওই জন্য ঘাপটি মেরে বসেছিল যে ঝোপ বুঝে কোপ মারবে বলে। একদম ঠিক। সত্যি কিছু বুঝতে পারছি না। কেন ঠাকুর, কেন? আমরা একটু ভালো আছি, আমাদের পরিবার ভালো আছে, সুখে শান্তিতে আছে, আনন্দে আছে, সেটা তোমার কি সহ্য হয় না ঠাকুর? মা, আপনি কিচ্ছু ভাববেন না। আমরা সবাই মিলে যাবো, ওর মুখ থেকে ঠিক কথা বার করে আন। জবাব তোকে দিতেই হবে। চলো। এক্স্যাক্ট, আমাদের যাওয়া উচিত। একদম ঠিক বলেছি। চলো তো তবে। চল। দাঁড়াও, তোমরা কেউ কোথাও যাবে না। কেন আটকাচ্ছ বলো তুমি আমাদের? এক মিনিট, তুমি উপাসনাকে কি বলেছো? শ্যামলী, তুমি তো অন্য বাইরের যে কারো কথায় সংসার ছেড়ে চলে যাওয়ার মেয়ে তুমি নও। কিন্তু চিরকাল লড়াই করে গেছো, যে কোনো সিচুয়েশনে তুমি লড়াই করেছো। তুমি লড়াই করেছো জিতবে বলে, তুমি জিতেছো। তোমাকে জেতানোর জন্য আমি যে কোনো লড়াই বারবার হারতে রাজি আছি। তুমি কি বলছো এগুলো? ঠিকই বলছি। যদি তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমায় ছেড়ে এই সংসার ছেড়ে চলে যেতে হয়, আমি চলে যাব। শ্যামলী, তুমি কি বলছো তুমি জানো? শ্যামলীদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মেয়ে কোথা থেকে এসে কি বললো তাতে তুই আমাদেরকে ছেড়ে দাদাভাইকে ছেড়ে চলে যাবি? আমি যদি চলে না যাই তাহলে এই মানুষটার জীবন নষ্ট হয়ে যাবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। তাছাড়া আমি তো জানি যে আমি যেখানেই যাই না কেন তুমি সারা জীবন আমাকে ভালোবাসবে, তাই না? আর এই পরিবারটা তো আমারই থাকবে সারা জীবন। আমি তোমাকে কোনো মূল্যে হারাতে পারবো না, বুঝতে পেরেছো? তার জন্য যদি আমার জেল হয়তো হবে, এটা যে আমি সহ্য করতে পারবো না অনেকে। তাই এই বাড়ি থেকে তোমাকে ছেড়ে, এই পরিবারকে ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার কাছে আর যে কোনো উপায় নেই। শ্যামলী, তুমি ভুল কথা বলছো। হ্যাঁ, তুমি ভেঙে পড়েছো বলেই কথাগুলো বলছো, বুঝতে পেরেছো? বলছো তো তুমি না মহেশ্বরের ভক্ত, তাহলে এই কথাগুলো কেন ভাবছো, কেন বলছো তুমি? আর সব থেকে বড় কথা, তোমাদের সন্তানের কি হবে শ্যামলী?
সম্মান করার পরিণতি কি জানিস? এই কলঙ্ক নিয়ে আমি আমার সন্তানের সামনে দাঁড়াতে পারবো না শ্যামলী, সামনে চোখ দিয়ে থাকাতে পারবো না। শ্যামলী, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমরা সবাই একজোট হয়ে দাদা ভাইয়ের জন্য লড়বো। শ্যামলীদি, তোর ভয়, আশঙ্কা, কষ্ট সব আমরা বুঝতে পারছি, কিন্তু সেইগুলো যদি আমরা কাটাতে না পারি তাহলে আমাদের থাকা বা না থাকা দুটো তো সমান হয়ে যাবে। শ্যামলী, আমি তোমায় যতদূর চিনি তোমার মতো সাহসী মেয়ে আর দুটো আমি দেখিনি। তুমি তুমি শুধু কোনো ভুল স্টেপ নিও না শ্যামলী, এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট। কোনো ভুল স্টেপ নিও না প্লিজ। তুমি আমার সংসার হতে দাওনি শ্যামলী, সেটা আমি কোনোদিনও ভুলবো না। তাই তোমার ছায়াও যেন এবার তোমার সংসারে আর না পড়ে। আমিও তোমাকে 7টা দিন সময় দিলাম, তুমি ওই সংসার ছেড়ে চলে যাবে আর নিজের সন্তানকে নিয়ে শুধু থাকবে। তাহলে আমি 7টা দিন পর গিয়ে কোর্টে অনেকের যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে দেব। ওকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার। আমি জানি তুমি ঘুমাও না, এত দুশ্চিন্তা তোমাকে ঘুমোতে দিচ্ছে না। আজ দুপুর থেকে সন্ধ্যা অব্দি কারোর সাথে কথা বলোনি তো? আমার সাথে কথা বলবে না শ্যামলী?